20 কোটি মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম চাই, দল নয়, নাগরিকের সুবিধা চাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা একটা প্রস্তাব, একটা দাবি, একটা স্বপ্ন। আমাদের বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, কিন্তু আমাদের কণ্ঠস্বর কয়টা? আমাদের সমস্যাগুলো কেউ শোনে? চাকরি নেই, কাকে বলবো? দুর্নীতি হচ্ছে, কোথায় লিখবো? চাঁদাবাজি হচ্ছে, কার কাছে যাব? আজ আমি কথা বলতে চাই এমন একটা জাতীয় প্ল্যাটফর্ম নিয়ে, যেটা পৌঁছে যাবে নেতৃত্বের কাছে, বিশেষ করে তারেক রহমান ভাইয়ের মতো শীর্ষ পর্যায়ে মানুষের কাছে। তাহলে চলুন ভাই বাস্তবতা দেখি। চাকরির সমস্যা। বাংলাদেশের হাজার হাজার যুবক ডিগ্রি শেষ করে বসে আছে, কেউ 5 বছর ধরে বেকার, কেউ ইন্টারভিউ দেয়, কিন্তু রেফারেন্স না থাকলে চাকরি হয় না। যদি একটা জাতীয় গ্রুপ থাকতো, যেখানে কোম্পানিগুলো সরাসরি চাকরি পোস্ট দিত, যেখানে মেধার ভিত্তিতে সুযোগ মিলতো। দুর্নীতি অনেক জায়গায় এখনো ফাইল আটকে থাকে ঘুষ ছাড়া, কিন্তু মানুষ ভয় পায় লিখতে, কারণ নিরাপদ প্ল্যাটফর্ম নেই। চাঁদাবাজি ও হয়রানিও অনেক সময় ছোট ছোট ব্যবসায়ী প্রতিদিন চাঁদা দেয়, কিন্তু অভিযোগ করার মতো জায়গা নেই। কেন সরকারি বা অফিসিয়াল গ্রুপ দরকার? আমরা ফেসবুকে গ্রুপ বানাই, কিন্তু সেটা ব্যক্তিগত, সরকারি না হলে গুরুত্ব পায় না। আমি চাই একটা অফিসিয়াল বাংলাদেশের নাগরিক গ্রুপ, যেখানে নাগরিক আইডি দিয়ে লগ ইন, যাচাইকৃত অভিযোগ, চাকরি সেকশন, ব্যবসায় সেকশন, দুর্নীতির রিপোর্ট সেকশন। কিভাবে কাজ করবে চলুন কল্পনা করি। আপনি চাকরি খুঁজছেন, গ্রুপে ঢুকে আপনার সিভি আপলোড করবেন, কোম্পানি সেখানে ঢুকে যোগ্য প্রার্থী খুঁজে নিল। শুধু বাংলাদেশের নাগরিক, কারণ সমস্যা সবার, চাকরি সবার জন্য দরকার, নিরাপত্তা সবার দরকার। সরকারি আহ্বান জানাই, তারেক রহমান ভাই, আপনি যদি ভবিষ্যতের বাংলাদেশের গড়তে চান, তাহলে এই একটা পদক্ষেপ নিন। 20 কোটি মানুষের জন্য একটা অফিসিয়াল ডিজিটাল নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করুন। এটা করলে যুবকদের অবস্থা বাড়বে, যুবকদের আস্থা বাড়বে, দুর্নীতি কমবে, সরাসরি জনগণের কাছে যুক্ত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ঝগড়া করতে চাই না, আমরা দলীয় লড়াই চাই না, আমরা শুধু চাই আমাদের কথা শোনার একটা জায়গা। আপনারা যদি এই দাবিগুলোর সাথে একমত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমরা নাগরিক প্ল্যাটফর্ম চাই। আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।